ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জায়নিস্টদের উদ্বেগ নিয়ে খুব একটা চিন্তিত নন। তার একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা, যাতে দুর্নীতি মামলায় কারাগারে যেতে না হয়। সংকট ঘোচাতে পুরনো এক কৌশল আবার সামনে আনা হয়েছে, ভুক্তভোগীর ওপর দোষ চাপানো। এই পদ্ধতি 2000 সালে ক্যাম্প ডেভিড আলোচনার পর কাজ করেছিল। তখন ইয়াসির আরাফাতকে পুরো ব্যর্থতার জন্য দোষারোপ করা হয়। এক্ষেত্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহযোগী খুঁজে পেয়েছে তথাকথিত মুসলিম বিশ্বে। ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনায় দ্রুত সমর্থন জানিয়েছে মুসলিম বিশ্বের 8টি বড় দেশ: কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান এবং মিশর। এটাকে বলা চলে ফিলিস্তিনের প্রতি এক মহাবিশ্বাসঘাতকতা। ট্রাম্প আগে মুসলিম নেতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পশ্চিম তীর দখল করা হবে না, কিন্তু নেতানিয়াহু সেটি সরাসরি বাদ দেন। যদিও বাস্তবে তিনি পশ্চিম তীরে অবৈধ বসতি করা অনেক আগেই শুরু করে দিয়েছেন। তার পরিকল্পনার কয়েকটি মূল দিক হলো, সব ইসরায়েলি বন্দী মুক্তি পাবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আগেই। ফলে ইসরায়েল চাইলে একতরফাভাবে চুক্তি ভেঙে দিতে পারবে। গাজা শাসন করবে তথাকথিত বোর্ড অফ পিস। প্রধান হবেন ট্রাম্প এবং টনি ব্লেয়ার থাকবেন ভাইসরয়।